নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আর কুহু মিলে যাচ্ছি এখন। এখন আমি যাই না, মা আমাকে বলে না। মা তোকে বলে না? এটা কি করছিস? স্কিপ করছি। এটা কি ঠিক কাজ? এটা কি ঠিক কাজ? তাহলে বাদ দে যাওয়া। আবার নেল পালিশও পরেছিস দেখছি। লিপস্টিকটা না মুছলে আমি কিন্তু নিয়ে যাব না। ভালো লাগে না। কোথায় যাচ্ছিস সেটা তো সবাইকে একটু বল। মা আমাকে বলে না। বলে না? কেন? কেন বলে না? মার আগে আইডিয়া আসে না, যখন মা যায় তখন মার মনে পড়ে। কি মনে পড়ে? যে আমরা কোথায় যাচ্ছি। আমার লিপস্টিকটা কি অবস্থা করছিস? নতুন লিপস্টিক পরা শিখেছে এবার পুজো থেকে। এবার যখনই যেখানে যাবে তাকে নাকি লিপস্টিক পরতে হবে। তো যাই হোক, সেই কাণ্ড সমস্ত শেষ করে আমরা কিন্তু মেট্রো স্টেশনে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যাব ঠিক করেছি আজকে পাটুলিতে। না, মুক্তিমাসির বাড়ি আমার পাটুলি, জানেন আপনারা, কিন্তু সেখানে আজকে যাচ্ছি না, যাচ্ছি আজকে সার্কাস দেখতে। আগে থেকে কুহুকে কিছু বলি না, তবে পাগল করে দেবে কখন যাব, আর সেরকম কিছু ঠিকও ছিল না। শুনলাম সবার মুখে পাটুলিতে সার্কাস হচ্ছে, তাই ভাবলাম কুহু আর আমি মিলে একটু ঘুরে আসি। দেখুন ঘুমে ঢুলে পড়ছে, সারাটা দুপুর একটু ঘুমায় না, আর এই কোথাও যাওয়ার নাম শুনলেই, গাড়িতে উঠলেই তার ঘুম পেয়ে যায়। আমরা কিন্তু পাটুলি পৌঁছে গেছি। মেট্রো থেকে নেমে আমরা রিক্সাতে নিয়ে নিয়েছি। একদম অল্প একটু সময় লাগলো, কাছেই সার্কাস হচ্ছে, পৌঁছেও গেলাম সার্কাসের জায়গায়। এখানে এসে তো আরেক কাণ্ড, সার্কাসের বাইরে সিংহের ছবি দেখে ব্যাস কুহু ভেবেছে ভেতরে নাকি লায়ন আছে, এই হবে ওই হবে, ভয়ে সে সার্কাসে ঢুকবেই না বলছে। কি কাণ্ড বলুন দেখি। টিকিট কাটা হয়ে গেছে, অনেক বুঝিয়ে সুঝিয়ে। এখানে ভয়ের কিছু আছে? সব বাচ্চারা এসছে। কি তুই বোকা কুহু, গেটটা খুলুক তারপর তো যাব। তুই ভয়টা কেন পেলি সেটা আমাকে বলতো আগে। হ্যাঁ, সার্কাসে কি পেতনিরা আসে না ভূত আসে, কি আসে? জোকারকে কে ভয় পায় তুই বল। এত বোকা তুই। তুই কি ভাবছিলি কি হবে এখানে? করবে ভাবছিলি? হায় ভগবান। শুনলেন মেয়ের কথা? ও ভাবছে এখানে নাকি জোকাররা করবে। আসলে জোকার না, ওই যে বললাম সিংহের ছবি দেখেছে, ভেবেছে এখানে নাকি এইসব আছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আগের শোটা শেষ হলো, সব লোকজন বেরোচ্ছে, এবার আমরা ঢুকবো। বেশ ভিড় দেখছি। আমরা ঢুকে আমাদের জায়গা নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলছিস? এখন ভয় পাচ্ছি না, এখন আর ভয় লাগছে না? কেন? সার্কাসে ভয় পাস না, সবাই বলবে বোকা হাদি। তো যেটা বলছিলাম, যারা সার্কাস দেখতে চান তারা নজরুল গড়িয়ার জন্য যে স্টেশনটা, সেখানে এসে রিক্সাতে উঠবেন। ওই 5-7 মিনিট মতন লাগবে, বললেই ওরা সার্কাসের এখানে নিয়ে যাবে। আমাদের সার্কাস কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে 1টা, 4টে, 7টা, 3টে শো হয়। আমরা এই 7টার শোটায় এসছি। বাহ, কি সুন্দর দেখুন। বাবা, দেখে তো আমারই ভয় লাগছে। আশপাশ থেকে সবাই এ বাবা পড়ে গেল কি না এইসব বলে যাচ্ছে। সত্যিই দেখতে কিন্তু দূর থেকে ভয়ই লাগে, কিন্তু যারা করে বলুন তো কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা করে। হ্যাঁ, যদিও সবটা সেফটি মেনটেন করে করা হয়, তবুও তো বলুন কোথা থেকে ঝাপখানা দিচ্ছে, একটু তো ভয়েরই জিনিস। প্রচুর প্রশিক্ষণের মাধ্যমেই এতটা স্মুথলি ব্যাপারটা হতে পারে। তবে আমরা যারা দেখি, মানে মুহূর্তে জিনিসটা হয়ে যায়, ভাবি কি সহজই না, কিন্তু এর পিছনে যে কত এদের চেষ্টা আর কত প্র্যাকটিস, সেটা এরাই বোধহয় জানে। দেখুন 6-7টা ক্যাপ একেবারে ব্যালেন্স করে কি সুন্দর একটা হাত থেকে আরেকটা হাত, সমস্ত ম্যাজিকগুলো এরা দেখাচ্ছে। তবে জন্তু জানোয়ারের ম্যাজিক টিভিতে দেখেছি, ভেবেছিলাম এখানেও যদি কিছু থাকে, কিন্তু না, এখানে সেরম কিছু জন্তু জানোয়ারের মানে সার্কাস নেই। এখানে সবটাই এরা নিজেরা করছে, সবটাই ব্যালেন্সের খেলা।
তবে সবাই কিন্তু দেখে বেশ মজা পাচ্ছে, বিশেষ করে আমার ছোট্ট কুহু যেরম ঢুকতে ভয় পাচ্ছিল, ভেতরে এসে কিন্তু খুব মজা পেয়েছে। ওই দেখুন একখানা মই নিয়ে চলে এসছে। এরা সবাই মণিপুর থেকে, কেউ আরও বিভিন্ন জায়গার লোকেরা এই সার্কাসটা করছে। একখানা মই ব্যালেন্স করে তাতে নিজে নিজেই উঠে যাচ্ছে, তার উপর উঠে আবার নাচানাচি করছে। মইয়ে কিন্তু কোনো রাখার কোনো ব্যালেন্স নেই, একটা সিঙ্গেল মই দেখুন দেখুন কীভাবে উঠে পড়ছে। উড়িয়ে বাবা রে বাবা, সত্যি আজকে খুব দারুণ। আর দেখতে পাচ্ছেন আপনারা পাশে একটা কে বসে আছে ছোট্ট মতন কুট্টি করে, ওটা হলো আজকের সার্কাসের জোকার। তার খেলা দেখাতে একটু দেরি আছে, একেবারে পুচকু একখানা জোকার, সেটা দেখে তো কুহু হেসে গড়াগড়ি। ওই দেখুন আবার আমি গেট পাস নিয়ে চলে এসেছি। আমি ভেবেছিলাম 1 ঘন্টার বুঝি সার্কাস হয়ে যাবে, ওমা এসে তো শুনি অনেকক্ষণের। তাই ছোট্ট কুহুর তো খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে কম বেশি। তো যাই বাইরে কি পাওয়া যায় টুক করে গিয়ে নিয়ে চলে আসবো। পাশের একজনের কাছে কুহুকে বসিয়ে রেখে এসছি, সামনে পেলাম ভুট্টার দোকান, ভুট্টাটা নিয়েই চলে আসলাম। দেখুন এখানে আবার দেখাচ্ছে ব্যালেন্স করে সাইকেল, সবটাই যে বললাম ব্যালেন্স, ও বাবা এর মধ্যে নাকি আবার স্কিপিং করবে। কি দুঃসাহস রে বাবা! তবে এই দুঃসাহসিকতার জন্যই না আমরা এসছি দেখব বলে। এই অজন্তা সার্কাস নাকি অনেক জায়গায় হয়, আমাদের এই কলকাতার মধ্যে এখানেই হয়। আর ওই যে পাশে আপনারা দেখছেন একখানা গোল মতন, এবার ওটাতে নাকি সার্কাস দেখানো স্টার্ট হবে। তবে আবার কিছুক্ষণের জন্য বলছে লাইটস অফও থাকবে নাকি, এটা কী রকম একটা আলোতে বলল ওরা, সেই পুরো সার্কাসটা করতে হয়, তাই মোবাইলেরও ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে না। তো দেখুন ওরা বাইক স্টার্ট দিচ্ছে, কিন্তু এই সার্কাসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুর্ভাগ্যবশত, কেননা বললাম ওই যে লাইট অফ করে দিয়েছিল ওনারা, আর ফোনের আলো জ্বালানোটাও বারণ ছিল। দেখুন কি অসাধারণ, একটা দড়ির উপর শুধুমাত্র দাঁড়িয়ে মেয়েটা একটা পায়ের উপর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, আবার একটা পা দিয়ে একের পর এক বাটি তুলে যাচ্ছে। কি অসম্ভব ব্যালেন্সের খেলা বলুন তো। খুব খুব ভালো লাগছে আজকে এখানে এসে, একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম। এর আগে আমারও সেভাবে সার্কাস দেখতে আসা হয়নি, আর কুহুর তো হয়ইনি। ওই কুহুকে নিয়ে কম বেশি শপিং মল এগুলোই যাওয়া হয়, বাড়ির কাছাকাছি যেগুলো পড়ে, আমার পক্ষে একা যেগুলো নিয়ে যাওয়া সম্ভব। তো আজকে একটা নতুন জিনিস দেখতে এসে আমার কুহুর দুজনেরই বেশ ভালো লাগলো। দেখুন একখানা চাকার ওপরে, টেবিলের ওপরে দাঁড়িয়ে ব্যালেন্স করছে, আবার কিভাবে স্কিপিং করছে, দুর্দান্ত দুর্দান্ত। সত্যি অসম্ভব চেষ্টা আর অসম্ভব প্র্যাকটিস না হলে বোধহয় এ সম্ভব না। ওরে বাবা রে বাবা, কোথায় উঠেছে একখানা বলের ওপর, একটু এদিক থেকে ওদিক হলেই তো ব্যাস। না বাবা, না হোক, সাবধানে থাকুক, সব সময় সবাইকে এরা আনন্দ দেওয়ার জন্য আছে। এদের থেকে আমরা যেরকম আনন্দ উপভোগ করছি এরাও যাতে সুস্থ থাকে। এটা শেষ হলেই কিন্তু চলে আসবে আমাদের সেই লিলিপুর জোকার। ওই দেখুন বলতে না বলতেই চলে এসেছে। এখানে আছে এইদিকে, হ্যাঁ হ্যাঁ ওখানে আছে। হ্যালো এইদিকে মাস্টার এইদিকে। মাস্টার সকালবেলা এক্সারসাইজ করে নি, এক্সারসাইজ। হ্যাঁ সমস্ত লোকজন হেসে কুটিপাটি খাচ্ছে। ছোট্ট লিলিপুটের সার্কাস আপাতত দেখা শেষ হলো, কিন্তু ওনারা অ্যানাউন্স করলেন যে আবার নাকি পরে আসবে। দেখুন মেয়েটি কি সুন্দর রিংগুলো ব্যালেন্স করছে, অসাধারণ অসাধারণ লাগলো দেখে এটা। বাহ কি অপূর্ব করলো,
সাধারণত আমরা একটা রিং দেখেছি, আমি তো একটা রিং দুটো রিংয়ের ব্যালেন্স দেখেছি, কিন্তু এখানে টোটাল 15টা না 16টা রিং নিয়ে করলো মেয়েটা। দেখুন এটা আবার আরেকটা সার্কাস, ওর চোখ সম্পূর্ণ টাইট করে বেঁধে দেওয়া হলো, আমাদের সামনে দেখানো হলো, চোখে একরকম কাপড় দিল, তার উপরে 2 রকম কাপড় দিয়ে বেঁধে রাখা হলো যাতে এক ফোঁটাও দেখতে না পায়। তারপর ধরিয়ে দেওয়া হলো ওর হাতে 2টো তলোয়ার। ওই যে মেয়েটি বসে রয়েছে ওর হাতে একটা ফল রয়েছে, না দেখে কিভাবে অনুমান করে সমস্তটা ফলটা কেটে ফেলবে। ওরে বাবা রে বাবা, এ তো মারাত্মক ভয়ানক। এতক্ষণ একরকম ছিল ব্যালেন্সের খেলা, এ তো পুরো অন্য রকম। ও বাবা, বলতে না বলতে দেখুন কেটেও ফেললো। উরে বাবা, দেখে কাটি তাই আমার হাত কতবার জানি কাটে, আর এ না দেখে কেটে ফেলছে। ও বাবা, আবার শুয়ে পড়েছে দেখুন আরেকজন, ওর পেটের উপর রেখেছে একখানা ছোট্ট আপেল, সেটাও নাকি কেটে ফেলবে। দেখা যাক কিভাবে ব্যালেন্স করছে আর কি পা গুনে গুনে যাচ্ছে না। ও বাবা, দেখুন কেটেও ফেললো। আমি দেখেই উয়া করছি, আর এরা কিভাবে নিশ্চিন্তে শুয়ে রয়েছে, অবশ্য ততটাই ভরসা যে কিছুই হবে না। তো যাই হোক, এখন তো সার্কাস আরও অনেকটা বাকি, কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়েছে। তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন। চলুন তাহলে ব্লগ শেষ করলাম, টাটা।